আজকের খুতবার আলোচ্য বিষয় ফাজাইলে ওয়া মাসাইলে কুরবানি। আমি কুরবানি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং কিছু মাসলা মাসাইল প্রশ্ন উত্তর আকারে তুলে ধরব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা অনেকেই অবগত আছেন, আমরা কয়েক ভাই বোন সহ হজের সফরে যাব। আজ জিলকাদ মাসের 10 তারিখ, আর 20 দিন পরেই জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ। কোরবানির একটি বিষয় অনেকে আমাকে বলেছেন যেটা কোরবানির বিষয়, এটা যদি আলোচনা করতেন। সেজন্যই আমি আজকের এই হজ যাত্রার পূর্বের খুতবা কোরবানি বিষয়টাই নির্ধারণ করেছি। কোরবানির সংজ্ঞা: কোরবানি উর্দু ফার্সি ভাষায় ব্যবহার হয়। কোরবান আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য, আর পারিভাষিক অর্থ হচ্ছে আল কোরবানু মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলাল্লাহ। অর্থাৎ আল্লাহর বান্দারা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যে সব কাজ করে তার নাম কোরবানি। প্রচলিত ভাষায় ঈদুল আজহার দিন ঈদের সালাত আদায়ের পর গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে কোরবানি করার নামই হচ্ছে কোরবানি। এটা প্রচলিত অর্থ। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। কোরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর সূরা হজ 37 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। কোরবানির পশুকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। তাহলে কোরবানির পশুগুলিও আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। পরক্ষণে আল্লাহ বলেন, লাকুম ফিহা খায়র, এতে তোমাদের অনেক কল্যাণ রয়েছে। আল্লাহ বলছেন আমাদের কোরবানি করলে কি কল্যাণ, কি বারাকাত, কি লাভ দুনিয়া এবং পরকালে তিনি সবচেয়ে ভালো জানেন। আল্লাহ এখানে ঘোষণা দিয়েছেন দুটি কথা, যে কোরবানির পশুকে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে তোমাদের জন্য একটা নিদর্শন আমি তৈরি করেছি। 2 নম্বর, এই কোরবানিতে তোমাদের অনেক ফায়দা আছে, অনেক কল্যাণ আছে। সূরা কাউসার, এখানেও আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি সালাত আদায় করুন এবং আপনার রবের উদ্দেশ্যে নাহার করুন। নাহার মানে হলো উট কোরবানি করা, উটকে বলা হয় নাহার করা। অর্থাৎ উটের গলদেশে চাকু দিয়ে গুঁতা মারার পর রক্ত প্রবাহিত হওয়ার পর যখন দুর্বল হয়ে পড়ে যায়, তখন তার হুলকুম অর্থাৎ খাদ্য নালী কেটে দেওয়া হয়। এটার নামই হচ্ছে নাহর। আমরা কিন্তু উট ব্যতিরেকে গরু, ছাগল ইত্যাদি যখন জবাই করি, ওই তার খাদ্য নালীটা কেটে দেই এবং নালীর সাথে আরো যে ছোট ছোট কিছু রগ আছে সেই রগগুলি আমরা কেটে দেই। এই পদ্ধতি বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে কোরবানি হয়ে যাবে। ঈদুল আজহার দিন প্রথমে আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করে অতঃপর গৃহপালিত হালাল পশুগুলি কোরবানি করাকে বোঝানো হয়েছে এই আয়াতের তাফসিরে। অনেক মুফাসসির এভাবে তাফসির
করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, রাওয়াহু ইবনে মাজাহ বিইসনাদিন হাসানিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সাধ্য আছে, ক্ষমতা আছে, সে যদি কোরবানি না করে, তিনি বলছেন সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে। তার মানে কোরবানি করাটাকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সুন্নত আখ্যায়িত করা হয়েছে। যার সাধ্য আছে তাদের উপরে। হাদিস সহিহ। এটি ইসলামের একটি মহান নিদর্শন, যা সুন্নতে ইব্রাহিমী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বলবৎ ছিল, রাসূল থেকে নিয়ে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এই সুন্নত বলবৎ থাকবে ইনশাআল্লাহ। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে তারাও সাধ্যমতে কোরবানি করতেন। কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। উদ্দেশ্য খেয়াল রাখতে হবে, আমি কোরবানি করছি কি জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। জাহিলি যুগের আরবরা তারাও পশু কোরবানি করতে করে তাদের প্রতিমার মাথায়, প্রতিমার ঘাড়ে পশুর গোশত রেখে দিত এবং কিছু পশুর রক্ত লেপন করে দিত। কোন কোন আরবের কাফেররা কাবা ঘরের দেয়ালে, ওয়ালে কোরবানির পশুর রক্ত লেপন করত, গোশত রেখে যেত। এ দেখে মুসলমানদের মধ্যে কিছু মুসলমান, তাদের একটু ভাবনা আসলো, রাসূলের কাছে প্রকাশ করলেন যে আমরাও কোরবানির কিছু পশুর রক্ত এবং মাংস কাবা ঘরে লাগিয়ে দেই, কাবা ঘরের উপর রেখে দেই। তাদের ধারণা যে আমরা তো অন্যান্য প্রতিমার পূজা করি, সেই প্রতিমাকে সন্তুষ্ট করার জন্য কিছু গোশত তাকেও দেই। আর যেহেতু বড় একজন খোদা আছেন তাদের ভাষায়, যে তার ঘর হলো এটা কাবা ঘর, তাকে অসম্মান করে তারা কি করত? রক্ত লেপন করত এবং মাংস রেখে দিত। এটা দেখে মুসলমানদের মধ্যে একটু আগ্রহ জন্মিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর আয়াত নাযিল করলেন, সূরা হজের ওই 37 নম্বর আয়াত। কি আল্লাহ বললেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন লাইন, লাম তাকিদ। ছাত্র যারা আরবি গ্রামার তারা বুঝবে, তাকিদ নিষেধ, কখনোই না, আল্লাহর নিকট পৌঁছবে না। এই কোরবানির পশুর গোশত, রক্ত, কোনো কিছুই আল্লাহ চান না, বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের অন্তরের আল্লাহ ভীতিটাই আল্লাহর কাছে পৌঁছবে। তার মানে আল্লাহ চাচ্ছেন তার বান্দাবান্দিরা আল্লাহকে ভয় করে, তার নির্দেশ পালনার্থে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। এই সুন্নতটা যেন তারা পালন করে আমাকে সন্তুষ্ট করার জন্য। এইটার কাছে এই জিনিসটাই আল্লাহ চেয়েছেন। এই উদ্দেশ্যেই কোরবানি করলে কোরবানি কবুল হবে। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করলে কোরবানি কবুল হবে না। সে যতটাই করুক, কোনো কবুল হবে না। কোরবানির হুকুম বা বিধান, ইহা সুন্নতে মুআক্কাদা। এটি ওয়াজিব নয় যে যে কোনো মূল্যেই কোরবানি করতে হবে, এটা ওয়াজিব নয়, ফরজ তো নয়, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সেজন্য জলিলুল কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু আনহু সহ প্রমুখ সাহাবী তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা মাঝে মধ্যে কোরবানি করতেন। তার মানে এটা সুন্নত, এটা যাতে ওয়াজিব ফরজ মানুষ মনে না করে। আমাদের মাঝে কোরবানির উৎসাহ খুব বেশি, কারণ আমাদের অনেকগুলি কারণ আছে। সে কারণগুলি আপনারা নিজে নিজেই দেখবেন কি কি কারণ। আসছে সামনে বাংলাদেশে নির্বাচন হবে, ভোটে দাঁড়াতে হবে, ভোটের এলাকায় যেখানে ভোট পাবো সেখানে কয়েকটা কোরবানি দেওয়া লাগবে, অমুক অমুক মসজিদে দেওয়া লাগবে। এই উদ্দেশ্যে তারা কোরবানি দেয়। উদ্দেশ্য তার খারাপ, তবে এলাকার জনগণের কিছু খাওয়া হয়। আল্লাহ এইভাবে জনগণকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মান্যতকারী তাকদীরের কোনো পরিবর্তন করতে পারবে না। আমরা অনেকে মান্যত করি না, আমার বাবার ক্যান্সার হয়েছে, আল্লাহ আমার বাবার ক্যান্সার যদি ভালো করে দাও আমি একটা উট কোরবানি করে দেব। আমরা এইভাবে মানত করি না? তো আমি উট কোরবানি করে দিলেও আমার বাবার ক্যান্সার যদি আল্লাহ ভালো না করেন কোনদিন ভালো হবে না। অতএব মান্যতকারী তাকদীরের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। তবে মান্যত করাটাকে জায়েজ করা হয়েছে। এটা কি করা জায়েজ। আরেক জায়গায় রাসূল বলছেন যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কৃপণের সম্পদ থেকে কিছু মাল আল্লাহ রাস্তায় ব্যয়ের ব্যবস্থা করে দেন। তো অনেকেই মান্যত করেন, বিভিন্ন মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, লিল্লা বোর্ডিং এ দেন। ওই ভাইরা আবার নিরাশ হন না, মান্যত করা জায়েজ, তবে মান্যতের কারণে যে আপনার উদ্দেশ্য সফল হবে এই বিশ্বাস রাখা যাবে না। আল্লাহ করলে করতেও পারেন, তবে যদি মান্যত সফল হয় তাহলে এটা দেওয়া বাধ্যতামূলক। মান্যতটা পূরণ করা কি বাধ্যতামূলক। আর যদি বিফল হয় তাহলে না দিলেও চলবে। আর যদি সামর্থ্য থেকে দিতেই চান দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এতিমখানার উপকার হবে। কোরবানির ফজিলত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইউতা ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ফাতিবু বিহা নাফসান। রাওয়াহু তিরমিজি বিসানাদিন হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তানের যতগুলি আমল, নেক আমল আছে, ঈদুল আজহার দিনে আল্লাহর নিকট সবচেয়ে আদম সন্তানের প্রিয় আমল হচ্ছে পশুর রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি করা। বান্দা আমরা যতগুলি আমল করি, কিন্তু ঈদের দিনের আমল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কোনটা? কোরবানি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মা আয়েশা রওয়ায়াত করেছেন। এরপরে রাসূল বললেন, কেননা উত্তম এটা এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কোরবানির পশুর শিং, লোম, খুর এগুলো সহ কিয়ামতের দিনে বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। সেজন্য রাসূল বলছেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা এটা খুব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য এই মনোভাব নিয়ে তোমাদের অন্তর খুব পরিষ্কার করে তোমরা এই কোরবানিটা করো। তাহলে অন্তর পরিষ্কার করতে গেলে বাজে চিন্তাগুলি কি করা লাগবে? বাদ দেওয়া লাগবে। আমি আল্লাহর আদেশ পালন করার জন্য, রসুলের সুন্নাহ পালন করার জন্য, ইব্রাহিমের সুন্নাহ পালন করার জন্য আমি কোরবানি করছি। তৎকালীন সময়ে কোরবানির নিয়ম ছিল, হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র কোরবানি করেছিলেন, হাবিল এবং কাবিল। বড় ছেলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই, ছোট ছেলের কোরবানি কবুল করেছেন।
তৎকালীন কবুল করার একদম স্পষ্ট নিদর্শন ছিল আসমান থেকে আগুন এসে ওই কোরবানির পশুকে পুড়িয়ে ছাই করে দেয়। তাহলে বোঝা যাবে আমার কোরবানি কবুল হয়েছে। আগের উম্মতের জন্য এই নিয়মগুলি ছিল। রসুল সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে অপমান করবেন না। দেখবেন ইমাম সাহেব কোরবানি দিল, আগুন এসে পুড়িয়ে দিল না, অথচ ইমামের মুসাল্লি কোরবানি দিল, তা আগুন এসে কোরবানিটা পুড়িয়ে দিল। ইমাম সাহেব লজ্জিত হবেন, অপমানিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা চান না মুহাম্মদের উম্মত অপমানিত হোক। আগেকার উম্মতের জন্য কোরবানির গোশত খাওয়াও হালাল ছিল না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য গোশত খাও। ডিপ ফ্রিজ আরো কয়েকটা কেনা হবে। দেখবেন আরো এক সপ্তাহ পরে এই ফ্রিজওয়ালারা মাইকিং করবে, ডিসকাউন্ট ডিসকাউন্ট 50%, 40%, 60% ডিসকাউন্ট, ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ। আর ওই সুযোগ গ্রহণ করবে, আমি তো 5টা গরু দেব, অতএব ডিপ ফ্রিজ 3টার দরকার আছে। ডিপ ফ্রিজ নেন, খান, যতদিন ইচ্ছা খান, তবে একা খাবেন না। আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব দুঃখী, এই কথা আল্লাহ কোরআনে বলছেন। আমি ওগুলোর উদাহরণ দিতে গেলে, উদ্ধৃতি দিতে গেলেও সময় লাগবে। এটা কোরআনে আপনি সূরা হজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আতইমুল বাইস আল ফাকির, যারা বাইস এবং ফাকির তাদেরকে তোমরা এটা খাওয়াও, নিজেও খাও, তোমরা ওদেরকেও খাওয়াও। সব ডিপ ফ্রিজে ঢুকা যাবে না, অংশ তাদের হক আদায় করতে হবে। বোন সারা বছর যায় 2 কেজি গরুর গোশত কিনতে পারে না, আপনি তাকে 5 কেজি দিয়ে আসেন, বোন আজকে খাও তোর পরিবার পরিজন নিয়ে। আমাদের অনেকেরই আবার বোনের সাথে ভালো সম্পর্ক নেই, কি আর দেবে, গোশত কিসের দেবে, সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নাই। আর রসুল বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আপনি জয়টা গরু কোরবানি দেন না কেন, এই ওসিলায় আপনার বোনের সাথে, ভাইয়ের সাথে, নিকট আত্মীয়ের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, আপনার ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, জান্নাতে আপনি যেতে পারবেন না। রসুল বলছেন তোমরা অন্তঃকরণ পরিষ্কার করে কোরবানি করো, ফাতিবু বিহা নাফসান। এরপরে বলি জিলহজ মাসের প্রথম দশকের কি ফজিলত। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরে উল্লেখ করেছেন, আল ফজরে ওয়া লায়ালিন আশর। আল্লাহ কসম করেছেন ফজরের উষার এবং 10 রাতের, ওয়া লায়ালিন আশর, 10 রাত। এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। কোন কোন মুফাসসির বলছেন রমজানের শেষ দশককেও বোঝানো হয়েছে। তবে অধিকাংশ মুফাসসিরিনদের মতামত হচ্ছে যে এই 10 রাত বলতে জিলহজ মাসের 10 রাতকে বোঝানো হয়েছে। কারণ এই জিলহজ মাসের 10 দিন হাজিরা বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে। কেননা 8 তারিখে তাদেরকে যেতে হয় মিনায়, 9 তারিখে যেতে হয় আরাফাতেই, 10 তারিখে আসতে হয়, 9 তারিখে রাত্রে থাকতে হয় মুজদালিফায়, 10 তারিখ ভোরবেলায় বড় জামারায় পাথর মারতে হয়, কোরবানি করতে হয়, হালাল হতে হয়, কাবা ঘর তাওয়াফ করতে হয়, সাফা মারওয়া সাই করতে হয়, আবার মিনায় ফেরত যেতে হয়। অনেকগুলি কাজকর্মে তারা লিপ্ত থাকে। এই জন্য এই দিনের আমল অন্যান্য বান্দাদের জন্য, সব বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের একটা ব্যবস্থা করেছেন। আল্লাহ ফজরে ওয়া লায়ালিন আশর, উশার কসম খেয়ে আল্লাহ বলছেন, এবং এই 10 রাতের কসম করেছেন। কেননা এই 10 রাতের গুরুত্ব অনেক বেশি। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশারাতি। বান্দার এই 10 দিনের আমলের চেয়ে অন্য দিনের আমলগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় নয়। অন্য আমলগুলি প্রিয়, অধিক প্রিয় নয়। এই 10 দিনের আমলগুলি বান্দার অধিক, আল্লাহর নিকট অধিক প্রিয় আমল। তাই বলি কি আপনার আমল ছাড়ি দেবো, আমরা ওই 10 দিনই শুরু করবো না। যাদের বেসিক আছে তাদের বোনাস আছে, বেসিক নাই
বোনাসও নাই। এরপরে রসুল বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর নিকট বান্দার কোনো প্রিয় আমল নেই, তাহলে কি জিহাদও কি আল্লাহর রাস্তায় জিহাদও কি আল্লাহর নিকট প্রিয় নয়? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তিনি বললেন জিহাদও আল্লাহর নিকট প্রিয় আমল নয়, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য জান এবং মাল, টাকা এবং নিজে গিয়েছে, যুদ্ধ করে কোনো কিছু নিয়ে ফিরে আসেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে, তার মর্যাদা এর চেয়ে বেশি। তাহলে এই 10 দিনের আমল আমাদেরকে করতে হবে। 10 দিনের আমলটা কি, সেটা কি করব? এই 10 দিন আমরা সিয়াম পালন করতে পারি। প্রথমত ব্যাখ্যাকাররা মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা দিয়েছেন এই 10 দিনের উত্তম আমল হচ্ছে প্রথমত সিয়াম পালন করা। 10 দিন অর্থাৎ যেদিন চাঁদ উঠলো ওই রাত সাহরি খেয়ে পয়লা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত সিয়াম পালন করা, রাত্রে সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, অর্থাৎ যেগুলি সৎ আমল আছে এই সৎ আমলগুলি করা। অতিরিক্ত হচ্ছে 10টা সিয়াম, না পারলে কমপক্ষে একটা সিয়াম। কোন সিয়াম? সেটা হচ্ছে আরাফা দিবসের সিয়াম। যেমন সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফাত দিবসের সিয়ামের ফজিলত আমি মনে করি, আমি আল্লাহর নিকট আশা ব্যক্ত করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফাত দিবসের সিয়ামের কারণে বান্দার বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। এই আরাফাত দিবসের সিয়ামটা পালন করবে কারা? যারা আরাফায় অবস্থানকারী হজ যাত্রীরা থাকবেন, হাজিরা থাকবেন, তারা ব্যতীত যারা হাজিদের সেবায় নিয়োজিত থাকবেন তারা আদায় করতে পারবেন। তারা ব্যতীত পৃথিবীর সমস্ত মুসলিমরা আরাফাত দিবসে সিয়াম পালন করবেন। তারা যেহেতু হজের কাজেই ব্যস্ত থাকবেন, এই জন্য তাদের জন্য এই আরাফাত দিনের সিয়াম পালন করা সুন্নত তো নয়, বরং অন্য হাদিসে সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় অবস্থানকারী হজ যাত্রীদের জন্য এটাকে নিষেধ করে দিয়েছে, তোমরা সিয়াম পালন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের পাদদেশে যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ কেউ জিজ্ঞেস করলেন তিনি বোধহয় সিয়াম রাখছেন, কেউ কেউ বলছেন তিনি বোধহয় সিয়াম রাখেননি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে পরীক্ষা করার জন্য এক বালকের কাছে 1 পেয়ালা দুধ দিয়ে প্রেরণ করলেন, দুধটা নিয়ে রাসূলুল্লাহকে দিয়ে দাও। বালক দিয়ে রাসূলকে দুধের পেয়ালাটা দেওয়ার সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে লাগিয়ে দুধ পান করলেন। সমস্ত মানুষের নিকট প্রকাশ হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেননি। তাহলে আরাফা দিবসে হজ যাত্রীদের জন্য সিয়াম পালন করা বৈধ নয়। আপনারা যারা থাকবেন আপনারা ওই দিন সিয়াম পালন করবেন। এ নিয়েও আবার একটু মতভেদ রয়েছে। আগে যখন আমাদের এই প্রযুক্তি ছিল না, তৎকালীন সময়ের আলেমগণ বলেছিলেন যে আপনারা জিলহজ মাসের 9 তারিখে কি করবেন? এই আরাফাত দিনের সিয়াম পালন করবেন। আর এখন এই প্রযুক্তির কারণে কোন দিন হজ হচ্ছে আমরা হজটা দেখতে পাচ্ছি, সরাসরি সম্প্রচার করা হয় মসজিদে নামেরা থেকে। ওখান থেকে বিশ্ববাসীর সব মুসলমান হজটা দেখতে পান, ভাষণ শুনতে পান, কিন্তু আমরা আরাফাতে যারা থেকে আমরা শুনতে পাই না, কেন আমরা বিশাল এলাকা তাঁবুতে থাকি, আর ওই মসজিদে সকলের প্রবেশ করাও তো সম্ভব নয়। সবাই দেখতে পায়। যে দিবস আরাফা হচ্ছে ওই দিবসেই সিয়াম পালন করতে হবে, সেটা এখন আপনার 8 তারিখ হোক আর 9 তারিখ হোক। আল্লাহর রাসূল তারিখের কথা বলেন নাই, ইয়াউমে সিয়াম ও ইয়াউমে আরাফা, আরাফা দিবসে সিয়াম। আরাফা যে দিবসে হচ্ছে এটা সম্প্রচার করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি,
সেই দিনই সিয়াম পালন করবে। হাজিরা তো ওই দিনে ব্যস্ত থাকবে, ওই জন্য তাদের জন্য নিষেধ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জানেন। এবারে আমাদের আরাফার সাথী হবে আমার সাথে আমাদের এই মসজিদেরই অনেক মুসাল্লি, আমাদের এই মসজিদের দপ্তর সম্পাদক মনসুর আলী ভাই সাহেব, তারপরে আব্দুর রহিম সাহেব, ওনার স্ত্রী এবং কন্যা, তারপরে জয়প্রেসে নাসিরউদ্দিন রোবেল স্ত্রী রোবেল সাহেব, তারপরে যাবেন আমাদের ডাক্তার গোলাম রাব্বানি সেলমনে বাসা, উনি ডেন্টালের একজন প্রভাষক, তারপরে ডাক্তার আসাদুজ্জামান স্ত্রী বাবু, উনি দিনাজপুর মেডিকেলের ডিপার্টমেন্টাল হেড, তারপরে একজন এসআই ওহিদুল ইসলাম উনি, তারপরে হারাগাছের মুজিবুর রহমান বয়স্ক লোক উনি যাবেন, তারপরে আমাদের বাহারকাসনা জামে মসজিদের সাবেক সেক্রেটারি কবিরাজ আজহারুল ইসলাম স্ত্রী, তারপরে আমার মাদ্রাসার আমার সহকর্মী গণিতের একজন টিচার মুস্তাকিম সাহেব, উনি অবশ্য নিজ অর্থায়নে যাইতে পারছেন না, উনি গরিব মানুষ, ওনাকে লন্ডনের এক প্রবাসী অর্থায়নে উনি যাচ্ছেন। আমরা দোয়া করি এই সমস্ত সব যাত্রীদের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে সহি সালামতে হজ এবং ওমরার কাজ সম্পাদন করার তৌফিক দান করেন। কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেন আমরা হজ পালন করতে পারি, যতই কষ্ট হোক আমরা যেন সবাই ধৈর্য ধারণ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদের আপনাদের সবাইকে দেন। আর এই মুস্তাকিম সাহেবকে, যে লন্ডন প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি খুব ভালো মানুষ, তিনি বলেছেন আমি এবারও পাঠাচ্ছি একজন, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, যে গরিব এবং মুত্তাকি মানুষ যারা হজ করতে পারবে না, আমি তাদেরকে পাঠানোর চেষ্টা করব। যতটুকু ইচ্ছা আল্লাহ যেন তার ইচ্ছাগুলিকে কবুল করেন, তার পরিবারকে যেন আল্লাহ কবুল করেন, তার পিতৃ এবং মাতৃবংশের সবাইকে যেন আল্লাহ কবুল করেন, তাদেরকে সহি সালামতে রাখেন। আপনাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের সকলকেই সপরিবারে তার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। আমরা আগামী 12 তারিখ সকাল 10:30টায় রংপুর ঢাকা আপকামার করা বাস স্ট্যান্ড থেকেই আমরা যাত্রা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যাই হোক, মাঝখানে এটা অন্য কথা আলোচনা করা হলো, কোরবানির বিষয়টা এখন বাকি থাকলো। কোরবানির হুকুম কি? প্রশ্ন উত্তর, উহা ফরজ না ওয়াজিব না সুন্নত? উত্তর, কোরবানির হুকুম একটু আগে জানানো হলো সুন্নতে মুআক্কাদা, এটি ওয়াজিব ও ফরজ নয়, যে কোনো মূল্যেই প্রত্যেককে কোরবানি করতে হবে এমনটি নয়। লোকেরা যাতে এটাকে ওয়াজিব মনে না করে, সেজন্য আবু বকর, আবু ওমর এবং অন্যান্য সাহাবীগণ এটাকে মাঝে মধ্যে বর্জন করতেন। প্রশ্ন, কোরবানির চাঁদ উঠার পর হতে 10 জিলহজ কোরবানি করা পর্যন্ত চুল, নখ ইত্যাদি কর্তন না করলে নাকি কোরবানির সওয়াব পাওয়া যায়, এটা কি সহিহ হাদিস সম্মত? উত্তর, হ্যাঁ। এই মর্মে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালাল আশরু ওয়া আরাদা বাযুকুম আন ইউযাহিয়া ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া আসফারিহি শাইআ। যখন জিলহজ মাসের শেষ দশক শুরু হবে, অর্থাৎ জিলহজের চাঁদ দেখা যাবে, তখন থেকে নিয়ে 10 তারিখ কোরবানি করা পর্যন্ত যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে, সে যেন তার শরীরের কোনো লোম এবং নখ কর্তন না করে, তার জন্য নিষেধ করা হয়েছে। যারা কোরবানি দিতে সক্ষম এবং মনস্থ করেছে, তারা চাঁদ উঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকবেন, ভালো আমল করতে থাকবেন। আর যারা কোরবানি দিতে অক্ষম, তাদের ব্যাপারেও একটি সহিহ হাদিস বর্ণিত হয়েছে নাসাইতে, আবু দাউদে, হাদিসের সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যারা কোরবানি দিতে অক্ষম তারা যদি এই নিয়তে চুল, নখ ইত্যাদি কর্তন করা থেকে বিরত থাকে, ফাযালিকা তামামু উযহিয়্যাতিকা ইনদাল্লাহ, রাসূল বলছেন এটা তার জন্য আল্লাহর কাছে পূর্ণাঙ্গ একটা কোরবানির সওয়াব। যারা অক্ষম, যারা কোরবানি দেবে না, তারাও এই আমলটা করবেন। প্রশ্ন, কোরবানির পশু কেমন হওয়া উচিত এবং কোন কোন পশু কোরবানি দেওয়া উত্তম? খাসি কোরবানি করা যাবে কি? উত্তর, ক, কোরবানির পশু তিন প্রকার: উট, গরু ও ছাগল। দুম্বা ও ভেড়া ছাগলের অন্তর্ভুক্ত। প্রত্যেকটির নর ও মাদি কোরবানি করা বৈধ। তবে সাহাবায়ে কেরামগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অধিকাংশ সাহাবী তারা ছাগল অর্থাৎ খাসি কোরবানি করতেন। অতএব খাসি কোরবানি করাই উত্তম। ছাগল কোরবানি করা উত্তম কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন অবস্থায় গরু এবং উট পাওয়া যাওয়া সত্ত্বেও তিনি খাসি, দুটো করে খাসি কোরবানি করতেন। মাউজু আইনে, অন্ডকোষ কাটা খাসি, বোঝেন তো, অন্ডকোষ কাটা খাসি, এই রকম ছাগল তিনি কোরবানি করতেন, অর্থাৎ খাসি কোরবানি করতেন। রাসূলের এটা স্বয়ং আমল ছিল। খাসি কোরবানি করা নিঃসন্দেহে উত্তম, এটা আমরা বুঝতে পারলাম, হাদিস সহিহ বুখারী। খাসি করার কারণে কেউ কেউ এটাকে খুঁতওয়ালা পশু মনে করেন, এই জন্য কেউ করে বিসিওয়ালা খাসি ছাগল কোরবানি করেন। যেটা হিন্দু ভাইরা কিন্তু তারা একটা কোন একটা তাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু পাঠা তাদেরকে বলি দেওয়াই লাগে, তারা যখন পাঠা বলি দেয়, ওই রকম কারো কারো মনোভাব, এই মনোভাব থাকা উচিত নয়। খাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি কোরবানি করতেন এবং খাসির গোশত অন্যান্য পাঠার গোশতর চেয়ে কিন্তু দুর্গন্ধ মুক্ত থাকে, এক সুস্বাদু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাওয়া যাবে সেজন্য তিনি খাসি কোরবানি করতেন। গরু, তারপরে উট এবং এই জাতীয় পশু কোরবানি করা বৈধ। সাহাবীগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এক গরুতে 7 জন, এক উটে 10 জনকে শরীক হওয়ার জন্য নির্দেশ দিতেন সফরের ক্ষেত্রে। আর আবাসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটা পশু কোরবানি করা উত্তম। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটা পশু কোরবানি করা উত্তম। তাই এই হাদিস দ্বারা ইঙ্গিত করা হচ্ছে পশু কোরবানির পশু শরীক হওয়ার চেয়ে একাকী দেওয়াই উত্তম। তবে শরীক হওয়া কি আছে, জায়েজ আছে। কেউ যদি 10 জনে মিলে একটা উট দেয়, 7 জন মিলে একটা গরু দেয়, এখনো আবাসেও, তাহলে এটাকে মুহাদ্দিসিনগণ জায়েজ বলেছেন, করা যাবে। তবে হানাফি মাযহাবে কিন্তু কঠিন শর্ত দেওয়া আছে। কারো যদি গোশত খাওয়ার নিয়ত থাকে এই 7 জনের মধ্যে, তাহলে কারোই কোরবানি কবুল হবে না। ভাগে যদি বিন্দু পরিমাণ, 1 গ্রাম পরিমাণ গোশত বন্টনে যদি কম বেশি হয়ে যায়, তাহলে কারোই কোরবানি কবুল হবে না। তাহলে হানাফি মাযহাবের শর্ত অনুযায়ীও আরো অনেকগুলো শর্ত আছে, এই শর্ত অনুযায়ী ভাগে কোরবানি নিরাপদ নয়। আপনার সাধ্য নাই গরু কেনা, আপনি একটা খাসি কিনেন। খাসি কেনার সাধ্য নাই, বড় বড় বুড়েরই ছাগল কেনেন, ছোট ছোট হাইলম কেনেন। এই সমস্ত পশু দিয়ে আপনি কোরবানি করেন, সুন্নাহ আদায় হোক। সারা বছর তো গোশত খাওয়াই হয়, অতএব সুন্নাহ আদায় করার জন্য এটা কোরবানি করা উত্তম। প্রশ্ন, কোরবানি না করে তার মূল্য সদকা করা জায়েজ হবে কি? উত্তর, কোরবানির বদলে তার মূল্য সাদাকা করা না জায়েজ। আল্লাহর রাহে রক্ত প্রবাহিত করে, একটু আগে শুনলেন, আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কি? রক্ত প্রবাহিত করা। রক্ত প্রবাহিত করে উত্তম। অতএব কেউ যদি কোরবানির মূল্য মসজিদ, মাদ্রাসায় অথবা গরিব মিসকিনকে সাদাকা করে দেয়, তাহলে তার কোরবানির সওয়াব হবে না, সাধারণ সৎকার সওয়াব হবে। সাধারণ সৎকার সওয়াব সে পাবে। এই কোরবানি করতে হলে কি লাগবে? মুসিন্না। মুসিন্না মানে দাঁতওয়ালা পশু।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাসবাহু জাযাআ মিনাদ-দাব, রাওয়াহু মুসলিম। তোমরা মুসিন্না ব্যতিরেকে কোনো পশু কোরবানি করবে না। মুসিন্না হলো দাঁতওয়ালা পশু, অর্থাৎ যে পশুর দুধের দাঁত পড়ে নতুন দাঁত গজায় তাকে বলা হয় মুসিন্না। যে গরুটা 3 বছরে পদার্পণ করেছে তাকেও বলা হয় মুসিন্না। উট 6ষ্ঠ বছরে পদার্পণ করেছে তাকে বলা হয় মুসিন্না। রাসূল বলছেন, এই মুসিন্না পশু ছাড়া তোমরা কোরবানি করবে না। তবে যদি এই মুসিন্না পাওয়া বাজারে অসম্ভব হয়, তাহলে তোমরা 6 বছরের ভেড়া জাতীয় পশু, অর্থাৎ ছাগল, ভেড়া, দুম্বা, এগুলা 6 মাসের ছাগল, ভেড়া, দুম্বা এগুলি কোরবানি করতে পারো। তাহলে ভেড়া দুম্বার ক্ষেত্রে 6 মাসের শর্ত রাসূল দিয়েছেন, যদি মুসিন্না পাওয়া না যায়। এখন কিন্তু মুসিন্নার অভাব নাই। আল্লাহর রহমত, বাংলাদেশে অনেক শিক্ষিত মানুষেরা বড় বড় ডিগ্রি অর্জন করে কৃষির উপরে, খামারের উপরে, পশুপালনের উপরে তারা ডিগ্রি অর্জন করে অল্প জায়গার মধ্যে বেশ সুন্দরভাবে পশুপালন করতেছে, খামার তৈরি করেছে এবং তাদের খামারে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এমনকি উট পর্যন্ত আমাদের দেশে এখন কি হচ্ছে, পশুপালন হচ্ছে, পাওয়া যাচ্ছে, করতেছে। অতএব ওগুলির মধ্যে আপনি খোঁজ করে দেখবেন, মুসিন্না অবশ্যই পাওয়া যাবে। মুসিন্না আপনি লালবাগের হাট যান, মুসিন্না পাওয়া যাবে। আপনার ইচ্ছা থাকতে হবে আমি মুসিন্না পশু কোরবানি করব। কোরবানিতে শরীক হওয়া জায়েজ আছে, একটু আগে বললাম। প্রশ্ন, বর্তমানে পশু খামারিরা খামার থেকে ওজন হিসাবে কোরবানির পশু ক্রয় করে, এভাবে কোরবানির পশু ক্রয় করা জায়েজ হবে কি? উত্তর, খামারিদের খামার থেকে অথবা বাজার থেকে কোরবানির পশু ওজন হিসেবে ক্রয় করতে শরীয়তে কোনো বাধা নেই। তবে খেয়াল রাখতে হবে পশু যেন নিখুঁত হয়। পশু যেন কি হয়, কোনো খুঁত থাকে না, পশু নিখুঁত যেন হয়। নিখুঁত পশু অর্থাৎ যে 4 ধরনের পশু কোরবানি করতে হবে নিখুঁত পশু, সেটা হলো কি? 1 নম্বর, কানা, স্পষ্ট খরা, রোগা এবং জীর্ণশীর্ণ, অতিশয় দুর্বল, এই ধরনের পশু যেন না হয়। এগুলি আল্লাহর দরবারে কবুল হবে না। এগুলি ব্যতিরেকে যদি আপনি খামারি থেকে ওজন করে পশু ক্রয় করে কোরবানি করেন, তাতে শরীয়তে কোনো বাধা নেই। এটা অবশ্য একটা ভালো দিক, ঠকার কোনো সুযোগ নেই। একটা দাম নির্ধারণ করা হলো ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, কত, যে 800 টাকা কেজি, এই হিসেবে দাম নির্ধারণ করা হলো। 800 টাকা মন না কেজি? কেজি ধরলাম 700 টাকা, 400। এই যে উনি মনে করি হয়তো খাবারের সাথে সম্পৃক্ততা আছে ওনার, 400 টাকা কেজি। 400 টাকা কেজি হিসেবে গরুটাকে ওজন করা হলো, ওজন করে যা দাম হয় বাস দিয়ে দিলেন। এতে ঠকার কোনো সুযোগ থাকে না, বরং এটা আরো ভালো দিক। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুফুর রহিম।